কলিজা ভুনা খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু গরুর কলিজা রান্নাটা যদি সঠিকভাবে না হয় তাহলে খুব বাজে একটা গন্ধ আসে, আর খেতেও কেমন যেন একটা তিতা ভাব লাগে। এই গন্ধটাকে দূর করার জন্য কলিজাটাকে রান্না করার আগে প্রসেসিং করে নিতে হয়। তারপর কিছু টিপস ফলো করলে রান্নাটা দুর্দান্ত হয় আর খেতেও অসম্ভব মজা হয়। আমি কিছু গরুর কলিজা আর ফ্যাপসা নিয়েছি, আর সেগুলো কিছুটা সময় গরম পানিতে জাল করে নিয়েছি, আর জাল করে নেওয়ার আগে তার মধ্যে একটু লেবু চিপে দিয়েছিলাম। অনেকেই জাল করার আগে হলুদের গুঁড়া দেয়, তবে আমি দেই না, কারণ আমার কাছে মনে হয় হলুদের গুঁড়া দিলে একটু তিতা ভাব লাগতে পারে। কলিজাটাকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। কলিজা রান্নার আগে গরম পানিতে জাল করে নিতে হয়, এতে করে কলিজার ভেতরে যেগুলো ময়লা থাকে সেগুলো সব বের হয়ে আসে। আর লেবু চিপে দেওয়ার প্রধান কারণ হচ্ছে কলিজার মধ্যে থেকে পরবর্তীতে আর কোনো গন্ধ না আসে। কাটা পেঁয়াজ একটু লাল লাল করে সরিষার তেলে ভেজে নিয়েছি, আর তার মধ্যে গোটা জিরা, দারুচিনি আর এলাচ দিয়ে ফোড়ন দিয়েছি। হলুদ মরিচের গুঁড়া, লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে ঢাকনাটা বসিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আর কাঁচামরিচটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি, কারণ কলিজা ভুনা ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, আর কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক রান্না আছে কাঁচামরিচটা আমি শেষের দিকে দেই, তবে কলিজা রান্নার সময় আমি কাঁচামরিচটা আগেই দিয়েছি, যাতে ওর ঝালটা অনেক সুন্দরভাবে বেরিয়ে কলিজার সাথে মিশে যায়। কেটে ধুয়ে রাখা আলু আর কলিজা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। চাইলেই আলুটা একটু ভেজে দিতে পারতাম, তবে আমার কাছে মনে হয়েছে আলু ভেজে দিলে সেটা গোটা গোটা থাকে, আর কাঁচা আলু দিলে আলুটা একটু মাখো মাখো হয়, আর মাখো মাখো তরকারিটা পরোটা রুটির সাথে বেশি ভালো লাগে। আর আমার একটা স্বভাব, আমি যখন রান্না করতে বসি তখন আমি রান্নার সময় চুলাটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। এটা যে শুধুমাত্র ভিডিওর জন্যই করেছি এমনটা না, যখন ভিডিও করি না তখনও আমি রান্নার সময় চুলাটা বারবার করে পরিষ্কার করি, আর এর জন্যই হয়তো আমার চুলাটা একটু পরিষ্কার থাকে। তেল চিটচিটে চুলাতে আমার রান্না করতে খুবই বিরক্ত লাগে। এই যে হালকা আঁচে কষিয়ে অনেক সুন্দর করে রান্না করে ফেলেছি। আমার খিচুড়ি কিংবা পরোটার সাথে খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি চাইলেও খেতে পারবো না, কিচ্ছু করার নেই। কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পর এত সুন্দর একটা গন্ধ আসছিল যে আমি আর লোভটাই সামলাতে পারছিলাম না, তাই বাধ্য হয়েই একটা ফ্রিজে করে তুলে নিয়েছি। এখন বসে বসে খাবো। যেটাই রান্না করি না কেন রান্নার পরে পরেই আমার খুব খেতে ইচ্ছে করে। আজকে যেহেতু রাতের খাবার আমি অলরেডি খেয়ে ফেলেছি, তাই চাইলেও আর এখন খাওয়া সম্ভব না, তাই অল্প একটু বাটিতে তুলে নিয়েছি। এভাবে খালি মুখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আপনারাও চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না।